দুলে দুলে কোমরটা দুলুলে লে চাস্তে লে চাস্তে লে চাস 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 লে বালুটা বাইগান কি করে কি করে यार मुखटा बढ़िया शाला यार मुखटा দুই ভাগ করে ফেলতে না এই ড্রামটা বাড়িয়ে মুখটা ভেঙে ফেলতে না এই মান নাই তুই যাচ্ছিলি রাস্তার ওই পাশ দিয়ে তুই আমার দেখে কি করতে আমার এই জায়গায় আসবি আমি কি তোর ডাকিছি তোর কইসা মান নাই আমার কাছে এসে দুটো প্রীতির গল্প কর তুই কি করতি তোর মতো কি কোন দোস্ত আমি সবাই রে তোর মতো দোস্ত আমার লাগবে না আমার সাথে দোস্ত আমার দোস্ত আমার কাশেম ভালো আমার বারেকুল্লাল মাদানি ভালো আমার আকরামে ভালো রিজাউল্লে ভালো আমার সবাই ভালো তুই বাদে আমার সবাই ভালো তুই কি করেছিস আমার জন্য কি করেছিস কি করে हेलो हे प्रभु ফোন দিয়েছেন আপনি পরিচয়টা দিতে হয় না পরিচয়টা দেন তারপরে প্রেমের আলাপ আলোচনা পরিচয় দেওয়ার পরে হয় না না জানে শুনে একটা মানুষের সাথে সম্পর্কের রীতিনীতি করা যায় নাই না আপনারা আগে পরিচয় দেবেন দিন আমার কাছে পরিচয় দেন ঠিকানা পত্র জানিয়ে তারপরে আমার সাথে প্রেম করতে আসবেন আপনি বিশ্বাস না হলে পরিচয় দিয়ে আমার একবার আই লাভ ইউ কয়ে দেখেন আমি আই লাভ ইউ 15-16 একবারে কোবানে বিশ্বাস না হয় আপনি অন্য নাম্বার দিয়ে দরকার আমার ফোন দেন না আবার একটু করে তাও আমি দেখে নেন রাজিয়ে যাবানে তারপরেও দেবেন তো পরিচয়টা দেবেন তো পরিচয় না দিলে প্রেম প্রীত হয় না কিন্তু যদি ওই পরিচয় না দিচ্ছ তাহলে রাগ করে দেন আবার ব্ল্যাক লিস্টে দিস না ওই নম্বর আমার কাছে দিয়ে দে না মনের কথা তো কতেই চাই কিন্তু যে আগে মাছের সাইডে খোল খাতি দিয়ে নি হ্যাঁ আমি শিখদের পুকুরি থাকি দিক দেখাশোনা করি কিন্তু মনের কথা যে কব আবার সামনের উপরে দুই সাইডে খেপা কুকুর দাঁড়িয়ে দিয়েছে ওই পুরা শুনে ফেললে কি দেখি করে না করে সমস্যা হয়ে যেতে পারে ওরে বসুই তুই খেপা কুকুর কার করলি দাঁড়া শালা আয় শালা তুই তো কার করলি শালা কার করলি হোন্ডা গাড়ি কিনে অ্যান্ড্রয়েড ফোন আলা কয়টা বন্ধু পাইছি আর অন সাইড গাড়ি কিনতে মনে হয় আইফোন আলা কয়টা বন্ধু পাতাম হ্যালো তোর সাথে তো আমার গভীর ফ্রেন্ডশিপ নেই তুই তো আমার অত ক্লোজ না তোমার গেন্দি টেনে ধরবে কি হয়েছে ক ওই একেবারে কম ক্লোজ না ওই ফাঁকা যাচ্ছিস আমি হাইটা যাচ্ছি নিয়ে যা তা আমি যাচ্ছিলাম এই মুখো তোর দেখলাম তুই এই মুখো যাচ্ছিস তা তোর আমি এইদিকে কোনে নিয়ে যাবো আমার এইদিকে যাতেই হবে এরম তার কোনো মানে না ওই চল ঘুরে বেড়ে আসি হ্যাঁ ঘুরতে যাবি তা তুই ফিরে আসিস তো তোর তো আবার দেশের কাজ বেঁধেই থাকে যদি ফ্রি থাকিস তাহলে চ হাতে কোনো কাজই নেই হাতে কি কাজ থাকবে হাত ফাঁকা তুই দেখতে পাচ্ছিস না একেবারেই ফ্রি মানে মোটি ফ্রি তা ঘুরতে যে যাবি তা ওই দোকানের সামনে গেলেই তো তোর মেলা কাজের কথা মনে পড়ে যায় আবার ভুল করে মানি ব্যাগ থো আসিস ওই আজকে এক সাইডে মেরে দিছে নে মেলাখন ঘোরা যাবে না কুই তো দিলাম আজকে হাতে কোনো মানে কাজই নেই একেবারেই ফ্রি আচ্ছা মানে তো তখন তুই ফ্রি তখন তখন আমি ফ্রি মানে ঘুরে বেড়ানোর জন্য ফ্রি তোর তো অ্যান্ড্রয়েড ফোন নেই সাথে ওই আইফোনও তো নেই ওই তোর সাথে করে নিয়ে যাওয়া মানে ছাগল হাতে করে যাওয়া ওই তার থেকে তুই হলে কি সাইডে তেল কিনে দিছে না ট্যাঙ্কি ভরে নিয়ে যাবা নে মানে একটা দিন তোর গাড়িতে একটু ঘুরতে যাওয়ার কথা কুইয়ে মানে আগে তেলের হিসেব মানে লুঙ্গি পরে আইসি পকেট নেই মানি ব্যাগটা নেই না হলে তোর এই প্রশ্ন তোর কোনো সময় কয়া লাগে আমি তো তোর আগেই কই যদি পাম্পের সামনে দিয়ে ঘুরে যা তোর আর 5টা বন্ধু নিয়ে গেলে কি করতে হয় পিছনে করে তোর নিজের গাড়ি নিজের মোবিল নিজের তেল ঘুরে নেবে নিজে ড্রাইভিং করি আবার ছবি তুলে দিতে হয় আবার রেস্টুরেন্টে খাওয়াতে হয় আমি তোর আর 5টা বন্ধুর মতন না তো যা তুই ওই ঘুরতে গেলেই হচ্ছে তোর ওই ছবি তুলে লাগবে না আর ওই রেস্টুরেন্টে আমি রেস্টুরেন্টে খাবো না তুই জোর করে খাওয়ার চাইলে আমি খাবো না তোর ওই আর সাইডে বন্ধুর সাথে আমার মিল করলে হবে না বুঝিসনি আর 5টা বন্ধুর মতো তোর আমি ভাবি তুই সবার থেকে একটু আলাদা না ওই মরা মেরে খুনির দায় হওয়ার মতো নেই ওর থেকে আমার ওই কাশেম বন্ধুই ভালো ওর নিয়ে গেলে ওই 1 পোয়া তেল কিনে দেবে না ও 2-4 কিলো ঘরবে না সাঁতারও বাড়তি একটু ট্যাঙ্কিতে থাকবে না ওরা আমি আবার ঘুরতে পারবা না তাহলে ওই কাশেমের তেল কিনে দিলি তো 1 পোয়ার মধ্যে 4-5 কিলো ঘোরার জন্য থাকেই ওই 4-5 কিলো তুই আমার ঘুরিও আর বাদ বাকি কাশেমের ঘুরলি ওই গাড়ি অনেক থাকলো দরকার হয় তুই ঠেলে নিয়ে বেড়াবি আমি ওই আমার বন্ধু কাশেমের কান্দে করে নিয়ে ঘুরে বেড়াবো তারপরেও আমি তোর মতো বন্ধুর আমার গাড়ির পিছনে নিয়ে ঘুরে বেড়াবো না ওই তেল কিনে টাকা দেখুন নে আজকে
আসলের দোকানতে বাকি করে 2টো বিড়ি নিতাম, দুজন মিলে ধুমো করতাম, তুই একটু ধুমো করতিস। ওই গাড়িতে একটুকুনি তেল আছে, ওই স্টার্টে সাইলেন্সারের পিছনে যে ওই ধুমো শোকে, তো ওর থেকে আরো বেশি স্বাদ পাবিনি। তোর মতো লোকের যে আমি বন্ধু কইছি, তুই আমার ডাকিছিস, আমি বন্ধু বলে তোর উত্তর নিয়েছি, তোর ওই পর্যন্ত সন্তুষ্ট থাকা ভালো ছিল। মানে তোরা কি আমার এক ঘিরে করে দিতে আসছিস, একেবারে আমার একা করে দিতে আসছিস? অনেক আমার মেরে ফেল, নাহলে আমার খেতে ফেলে পাইলিং করে দে। আমি লোক সমাজে মুখ দেখাই না বাইরে কলঙ্কিত হয়ে বনবাসে চলে যাই। তোর পায়ে দুটো তোরাই ধরিস তো আগে, আর কি ধরবো? আর একটু শক্ত করে তোরাই ধরলাম, তোর গাড়ি কান তুই নিয়ে যাওয়া দিনি, আমি যে মলাম। তোর চেহারা ভালো, ওই শীতকাল বাদ দিলাম, তোর গরমকালে যে গোসল করার রেকর্ড, তোর গা যে গন্ধ কয়, ওই বান্ধবীরাও তোর দিকে তাকিয়ে চাই না। ওইদিকে আমার বন্ধু আমার কাছে অপেক্ষা করতেছে, অভিমান না করে। আজ পয়সা নেই বইলে আকরাম তুইও গেলি শুইলে, কাশেমের মতো নাং পাইয়ে আমায় গেলি ভুইলে। আমার পয়সা নেই বইলে তুইও গেলি ভুইলে। গরুর খাতে দিলাম, পুকুরেও গেলাম। ওই মারাটাকে অপরাধ করে কইতে, তাহলে ওই বুঝতে পারতাম যে মারির স্পিডের সাথে আমার অপরাধ মানে সালিশের বন্টন ঠিক আছে কিনা। আমার দোষটা কি তা তো কবা, আজকে আবার নতুন করে কি করলাম, নাকি পুরনো কোনো কিছু নিয়ে আবার এলাকাবাসী অসন্তুষ্ট হয়ে তোমার কানে রিপোর্ট দিল? এ তুই বিড়ি চুরি করেছিস কে? এ কেউ বাপের পকেটটা বিড়ি চুরি করে? পকেটের তো চুরি করিনি আব্বা, প্যাকেটের। এই কোন সাহসে বাপের প্যাকেটটা বিড়ি চুরি করেছিস? এরকম কাজ কেউ করে? শালার কুলাঙ্গারে কেবারে ওয়া মানুষ। এই তোর বিড়ি খাতি হলি আসাইলের দোকানতে বাকি করিয়ে তারপর তুই খাবি। আমার ভাই তো বিড়ি তুই কেত্তি খালি? আব্বা আমি যে বিড়ি চুরি করে খাইছি তুমি কি দেখেছো? মানে তুমি কি শিওর যে আমি তোমার বিড়িটা চুরি করে খাইছি? এই দেখিনি, কিন্তু আমার সন্দেহ হয়েছে প্যাকেট আছে বিড়ি নেই। মানে আব্বা সন্দেহের পরেই মারির মানে এই ভোল্টেজ আর এই সাদা শাস্তি, তাহলে যদি তুমি নিজের চোখে দেখতে তাহলে তো মনে হয় জনসম্মুখের বদলে ফেসবুকে লাইভে যাইতে আর পাথর নিক্ষেপের বদলে আদলা নিক্ষেপ করে আমার ওই জায়গায় তুমি চুয়া করে দিতে। একটাই বিড়ি ছিল, মনে করিলাম ভাত খাওয়ার পরে আমি বিড়িটা খাবো, কিন্তু হইল না, প্যাকেট ফাঁকা। ওই জন্য এখন আমার মাথাও গরম, পেটও গরম। কেন রাগ হবে না? কিন্তু আব্বা আমি তো বিড়ি খাইনি, তুমি জানো না আমি বিড়ি সিগারেট খাইনি, এগুলো ছুঁয়েও দেখি না। ও তার মানে তুই কতি চাচ্ছিস আইসিএলতে গ্যাস লাইট নিয়ে ওই বিড়িটা ইন্দুরি ধরিয়েছে? না, এ কথা আমি বিশ্বাস করি, আমি মানি ও ইন্দুরি ধরিয়েছে। এই কিন্তু ইন্দুরি নাই প্রথম টুক খাইলো টাইনি, আর পরের টুক কি চাবিয়ে খাইলো? কারণ আমি তো পুংটি কোনো জায়গায় দেখলাম না। না দেখো আব্বা, ওই অযথাই ইন্দুর মানে ইন্দুর বলে কেউ মানুষ না, নিরীহ লোক দেওয়ার পরে আমি দোষটা কেন দেবো কাউ? ওই তবে কিন্তু বিড়ি আমি চুরি করিনি আব্বা। ওই হয়েছে কি, আমি ওই বিড়িটা নিয়ে যে আমার এক বন্ধুর উপকার করেছি, মানে আমার বন্ধুর মাথা বেশি ঠান্ডা হয়ে গেল, প্রেমের ছেঁকা খেয়েছ তো, ওই জন্য ওই বিড়ি কান নিয়ে দিয়ে দিয়েছি। বিড়ি আগুন দিয়ে ধরিয়ে টাইনেছে, টেনে মাথা কান আবার হিট করেছে, তারপর জায়গায় চলে গেছে। তার মানে বিড়ি তুই খাইসনি? বলো আমি ভাই তো বিড়ি, আমি কত বড় স্যাক্রিফাইস করেছি। আমি আবার ভাব দিলাম যে আমার ছেলে খেয়েছে, আমি খাইনি, তা কি হয়েছে? এই এদিকে আমি বিড়ি জ্বালাই, আমার এদিকে মাথা টাতা জান মান এদিকে ধ্বংস হয়ে গেল, আর তুই বিড়ি খাইসনি? তুই তোর বন্ধুর উপকার করতেছিস। বিড়ি
কত মিঠে লাগে ভাত খাওয়ার পরে, আমার হইল না। সমস্যা নেই আব্বা, যে ঠাপটুক দিয়েছো চেয়ারম্যানের সাথে তোমার সম্পর্ক তো আগের থেকেই ভালো। মনে হচ্ছে প্রতিবন্ধী ভাতা এবার আমার কেউ আটকাইতে পারলো না। তুমি ভাতার টাকাতে বিড়ি কিনে সৎ পেন নিয়ে নে। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জায় ময়রা যাই, আমি নিজের মুখী প্রতিবাদ আবার কি সুন্দর করে হাইটে চলে যাচ্ছে, তার মানে মায়ের হইনি, আমি পাইয়ে দিইনি। হে প্রভু, হে প্রভু। ওই গ্রামের ভিতরে বক্স বাজালি ময় মুরব্বীরা আবার সমালোচনা করে যে এরা খুব ফাইজলামি ঠাবে বেড়াচ্ছে গ্রামের মধ্যে, গ্রামের ঐতিহ্যগুলো নষ্ট করছে, ওই জন্য গ্রামে আসেনি। আর মেন সমস্যা হচ্ছে আমাদের মান্নান, ওই মান্নান কোনোদিন ওই পিকনিক একটা টাকা পয়সা দিনই তো বক্স আনিতে খাওয়া দাওয়া করে দিই, টাকা পয়সা দেবে না ঠিকই, গান বাজনা করে দেবে, আমার কাছে আনন্দ ফুর্তি করে যাবে, আবার গোলা পর্যন্ত ডুবিয়ে খেয়েও যাবে হাটটা। ওই কেউ নেই এই জায়গায় আশপাশে, আমরা এই কজন আছি, আমাকে টাকা দিয়ে আমরা করছি, গানটা ছাড়তো ওই সেই গানটা দিস, লে পাগলু ডান্স মিউজিক। শালা বেরো, কান ঠাপিয়ে দিবে না, বেরো শালা। গেলি এ ওই গালি মে মারে সিটি ওই গানটা দে না, একটু নর্মালে নাচি, ওই বেশি হার্ড হয়ে যাচ্ছে। না আমি যে কথা করছিলাম যে তুমি যদি পরিচয় নাও দাও তো আমার কোনো আপত্তি নেই, কারণ তোমার আমার মনের সাথে মন গাইতে গেছে একদম, আমি তোমারই ভালোবাসি আর তোমার নিয়ে একসাথে বাঁচতে চাচ্ছি। যাই হোক, আমি তোমার সাথে দেখা না করলে সমস্যা নেই, একবার বিয়েতে দেখা হবে দরকার হয়। আমি যা করি মানুষ তাতেই দোষ করে। মানুষ যে বেলুনের মধ্যে পিড়ে হওয়া বেঁচে রয়েছে, সাইকেলের চাকার মধ্যে টুকুন বাতাস ভর্তি গেলে তার দুইটা আর দোপে নেয় না, বাতাস বেঁচে খাচ্ছে মানুষ, তাতে দোষ নেই। আমি দেরি করে আলাম নাকি ওরা সকাল সকাল এসে চলে গেল? কাছে তো ঘড়ি, ফোন, মোবাইল কোনোটাই নেই, টাইম দেখবো, সূর্য দেখে আন্দাজ করবো, আকাশে দেখি মেঘ, অপেক্ষা করে দেখা যাক। আচ্ছা পাক পাকালি কুকুর শিয়াল কারোর তো ঘরে ভিতরে দেখতিস নাগাদ সন্ধ্যা হলে তো ঘর মুখে ফিরে আর একটা আবহাওয়া পাওয়া যাবে। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। মোবাইলের পটকার নিয়ে আসলে তো টুকটাক করে চেনে মোবাইল দিতাম, কাজ আগে থাকতো। সাইডে বসি আর কি করবো, আরাম করে বসলে আবার রাস্তার ফকির মনে করে কেউ 2-4 টাকা চাইলে মারতে পারে। হে প্রভু, হে প্রভু, ভাব নিয়ে বসি। আমি তোকে খুঁজে বেড়াই সকাল দুপুর সাঁঝে, সুখী না দেখতে। ওই দেখ তাড়াতাড়ি ওঠ, কখন তো ধরে বসে রয়েছি, আমাকে ছেকে তার নেই, ঠিক তাড়াতাড়ি ওঠ। কোনে ওরা পেটের মধ্যে মোচড় মারতেছে, সামনে ডাক্তারের দোকান, আমি সেকলো গ্যাসের বড়ি কিনতে যাচ্ছি। ও বন্ধু, ঘুরতে যাওয়ার আগে বমির ওষুধ, গ্যাসের ওষুধ দুটোই আমারও আসলে খাইয়ে নিতে হবে। তা 3 ঘন্টা বসে রয়েছি আমি এই জায়গায়, ঘুরতে নিয়ে যাবি কইতিস, সে কখন বসে রয়েছি, কোনো দোকান রেসপন্স, কোনো সারা শব্দ পাচ্ছি না, বসেই আছি ভাও ধরে। আমি ঘুরতে নিয়ে যাবো নাকি? ঘুরে আসলাম তোকে বলি, ঘোরা শেষ তো, এখন তো মাগরিবি রান্না দিতে গেল, আর ওই ঘোরা শেষ করে পেঁয়াজ আর সিঙ্গাড়া একসাথে খাইয়ে নিয়ে পেটের মধ্যে পাকড়াচ্ছে, ওই গ্যাসের ওষুধ কিনতে আসছি আমি।
3 ঘন্টা বসে 100 করে ধরলেও 300, যাওয়া 10 টাকা, আসা 10 টাকা, 320 টাকা এদিকে পাওনা আমার। দাটা ধার কাটাইছি তাও বাকি করে ভালো মানুষের মতন টাকাটা দিয়ে দেয়, ওই কামারের দিতে হবে। আরে কিরাম কিরাম পলিয়া দেওয়ার কথা করছে, কোনো তোমার সাথে আমার ভালো করে ভাব জমে উঠলো না। তোমার হাতটা পর্যন্ত আমি শুয়ে দেখতে পারলাম না, হাত ছোঁয়া তো দূরের কথা, তোমার আমি সরাসরি কোনোদিন সামনের উপরে দেখতে পারলাম না। কিরাম পলিয়া দেওয়ার কথা করছো তোমার সাথে আমার। এই গ্যাসের বড়ি কিনতে যাবি না, ওই বাড়িতে 1 ঘড়া পানি মেরে দিলি ঠিক হয়ে যাবেন মনে হচ্ছে। আর আমি তো নিয়ে যাওয়ার চাইলাম, কিন্তু যে ওই জায়গায় দুটো সিট ছিল, পরে আর একটা দোস্ত যোগ হয়ে নিল, আর আমি ছিলাম শুধু। আমার একটা রেপুটেশন আছে না, ওই জন্যই তো তোর নিয়ে রাখতে পারিনি। তোর তাহলে এখন আমার সাথে ঘুরতে যেতে হবে, আমার সাইকেলে তুই চালাবি, আমি পিছনে বসবো, না হলে তোর কোনো মাপ নেই। আর আমার 320 টাকা আগে দে। লুঙ্গিও কইছে বান্ধা আছে, এই বাড়ির দুয়ারে বললাম বইসে। আমার কথা না মানলি উঠবো না, যদি কান্দে পড়ে দিয়াল পড়ে ধইছে আমার ওটার কায়দা নেই। মানুষ রাত বিরাত বলে ভয় পায়, কেত্তি পায়, আমার মাথায় আসে না। আমি তো সেই 111 থেকেই আগান বাগান চষে বেড়াই। আমার নিয়ে আর করতে পারে, ঠান্ডা লাগতে পারে, নিজে অসুস্থ হলে আন্দোলন স্থগিত হয়ে যেতে পারে। মরিলাম। তুই বাড়ির ভিতরে না যাই হেনে বসে রাখ কেত্তি। তাই তো আর বাড়ির সীমানার বাইরে না, মানে পরের কথা ঘরের মধ্যে হবে না, কথা আছে। তুই তো কথা কর আগেই বেতা দিয়ে ফেলেছিস, এখনই আমার হার্ট স্ট্রোক হইল। তুই ক। ওই মোটর সাইকেল কেনার কথা টুকটাক আকার ইঙ্গিতে কলাম, তা তো মনে হচ্ছে তুমি মাথায় নিয়ে জানা। তা ওই দিক কটুকা কইলি মোটর সাইকেল নাকি? এর প্রথমবার জীবনের প্রথম নাম শুনলে ক আব্বা? মোটর সাইকেল? তোমার মোটর সাইকেল না আমি হাতি কিনে দিবান। আমি পারি না আর পারি না। তাহলে আবার তাই দাও, হাতি কিনে দাও। আপাতত হাতির পিটি ছিঁড়ে বাজারে বাজারে টাকা কালেকশন করে বেড়াই, পরে দরকার হয় যে কয় টাকা শর্ট পরে হাতি বেঁচে দিলাম, হাতি বেঁচে গাড়ি কিনলাম। তা তোমার আব্বা কলা এবার কয় বিঘে লাগিয়েছে? ফলন খুব ভালো হয়েছে কও? আমার আব্বা তাহলে হিসেবে ওই জায়গায় তোমার নামটাই প্রথমে আসার কথা। তা তুমি তো কলা লাগাওনি আব্বা এবারটা, তুমি তো লাগিয়েছো ওই যে বাসমতি ধান। তা তোমার মনে হয় মনে নেই, হাতিতে খুদ ভুসি খায় না। তা তোমার আব্বার তো সেই কলার খেতু নেই, তা তুমি কি খাওয়াবানে? ওই আব্বা আর একটা কাজ করলে করা যায়, মানে সুর দাও করে ধরে 4-5 বালতি ইসুপগুলি ভুসি গুলিয়ে ঢেলে দিলাম ওর মধ্যে, পেট একবারে ট্যাঙ্কি লোড হয়ে গেল। না ওইটাও হয়, কিন্তু ওর থেকে আরো একটা সহজ আছে। ওই সুরটা উইসো করবে আর আমার 4 হাত পা ধরে একবারে চালিয়ে দিলি, হাতিরও পেট ভরলো আর আমি জানে বাঁচলাম। এইটা বেশি ভালো হয় না? ও তো তোমার দেরি কথা হতো, হাতির টাকশাল ঘোড়ার আগে যাবো কিনা চিন্তা, ওর তো আমি ধরতে পারবো না। তুমি আমার মোটর সাইকেল কিনে দিবা কিনা, আমি তোমার স্পষ্ট কথা তোমার বার্তা শুনতে চাই, কিনে দিবা হ্যাঁ কি না? ও তার মানে তুমি মনে মনে মোটর সাইকেলের পিছনে সাইলেন্সারের পাইপ ফাটিয়ে ফেলেছো। তুমি একটা কাজ করো, নিজের সেটা ফাটিয়ে তারপরে কেন গে। এদিকে তোমার তেল কিনার মুরদ নেই, মোবিল কিনার মুরদ নেই, আব্বা মোটর সাইকেল কিনে দাও। মনে হচ্ছে তেলের অভাবে মোটর সাইকেলের পিস্টন না, তোমার পিস্টনের নজলে কাজ করা বন্ধ করে দিয়েছে, আর মোবিলের অভাবে যেন মোটর সাইকেল কেনার আগে তোমার নিজের ইঞ্জিন সিজ করে বসে আছে। ওই নিজের জন্য না, আকরাম আমার মোটর সাইকেলের জন্য হালকা একটু অপমান করেছে, তাতে 35 সুবাদ ধরতে গেলে অপমান আমার চাইতে তোমার গায়ে বেশি লাগে, ওই জন্য আমার এত মানে আগ্রহটা আর কি বেশি। ও তা বুঝিয়ে কবি নে, তালি যা। छोटा सा मेरा जहां है
इतनी खुशी খালি মোটর সাইকেল না বাড়া কিনে দিবানে তাহলে আর কি কি ওই কথাই রইলো ওদিক বাগান এদিক দড়ি আর আমার গলা দেখি কইঙ্গে যেতে হ্যাঁ বাগানে বাড়ির পিছনে বাগানে নাকি তোমাকে বাগান ছিল কি করে আসলে আচ্ছা দেখো আমি আসতেছি লাস্ট ফিনিশিং এ কুকুরের ভালোবাসাটাই পিওর ছিল আচ্ছা ওকে কোন একটা পাউরুটি খাওয়াইছি মনে হয় ঠিক পেয়ে গেছে বিপদে পড়েছি দুঃখ করতেছে দূর থেকে আনতেছে তারপরেও তোরা তো আমার মোটর সাইকেল নিয়ে পারবি না তোকে দুঃখে আমার ভুলে গেলে চলতেন না ওই উঁচু হলেও ডাল এটাই বাঁধতে হবে কারণ বাইসেন যদি ভেঙে যায় তাহলে মাথায় ব্যথা লাগতে পারে মাথা নষ্ট চিন্তা করো কত বড় সাহস তোমার বাড়ি কোনে আর আমার বাড়ি কোনে তুমি আমার বাড়ির এই পেছনের বাগান তুমি আসলে কি করে আমি এখন কি করবো লোক মানুষজন কমে কি দেখেন আমি টুক করে কাছে ভর্তি হবে টুক করে গ্রামে থাকা যাবে না না মানে মিনিমাম আমার আব্বাস চেঁচামেচি তো আমি শুনবো জমনি তুই আমার নাম তুই কোনে গেলে আমার বুকিটা ফিরে আয় আচ্ছা নো রেসপন্স মানে সে সিরিয়াসলি নিনি মানে সে আমার হাত দেখতে চায় আরে কুকুরগুলো টাকা বন্ধ করে দিল মানে উগার মনে আমার জন্য প্রেম সীমিত তাহলে আর টিকে থেকে কোনো লাভ নেই ওই একবারে ধুলে পড়ি পুরো প্রমাণ করে দিই আমার আর বাকি থেকে লাভ নেই আমি মরিয়ে যাবো কি জন্য তোমার মরে যাচ্ছে কদিন আমি তোমার নিয়ে আসিনি যদি মরতেই হয় দুজন মিলে একসাথে মরবো এখনই এই রাত্রি কিটা কোনে মরার কথা আর একজন কইলে মনে হচ্ছে তাও দুজনে একসাথে তাহলে আমি আর কিটা মানে মরতে হবে কি করতি মরাটা খুব ইম্পর্টেন্ট কাজ হয়ে গেছে মনে হচ্ছে না মানে বাইচান্স গলা জন্য ঝুলে পড়লাম দুজন মিলে গাছে তখন যদি না মরি তাহলে এটা এলাকায় মান সম্মানের বিষয় না প্রভু ভূতার পেতনি মনে হচ্ছে একসাথে ওরে মারে মাথা খাইছে রে ঢুক 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 হে প্রভু রে কি করবেন লো আরে এ কি ধরবেন লো শুনে যে একটু কদিন তুই আমার কাছে আর ইয়া কি দাদি মহিলা Oh no! ও মশিয়ার ভাই Oh no! ঘুমিয়ে গেলে নাকি এদিক শুরু করো কি হইলো আমি যে মোলাম ও মশিয়ার ভাই শুরু কর আজকে আমার শরীরটা আংশিক খারাপ তুই আজকে হলো একটু চাপ নিয়ে লাভিয়ে Oh no! ও মশিয়ার ভাই এ তো দূরে দূরে বানলি হয় একটু কাছে আইসে আমার একটু ওই সাইডে সরিয়ে বানতে কদিন কারুর ফেলে দিয়ে এই সাইড করে ও মশিয়ার ভাই ওই সামলাটা মনে হচ্ছে ওর বিয়ে করবে দেখো কি করে করছে আমি যাই একটু কাছে বাইন্ধে দেবো না তোর তো খুব কাছের লোক আপন লোক তোর তো জান পুড়িয়ে যাচ্ছে রে রিজাউল ওনাকে ওর গারপার উঠিয়ে দে বেয়াদব কোথাকার না আমার দেখে মনে হচ্ছে ওরা 5-7 বছর প্রেম করেছে এই জন্য আমার একটু ময়া হচ্ছিল বলে আমি ওই কথাটা কইছি এ আরে তোরাই ছিলে বলে ও উগারে এই কাজে বাইন্দা থুইস কে তোরা হ্যাঁ
ওই আগে আগে এসে বসতে হবে তার। বাবা আজকে তুমি আজকে এখানে না আসলেও মনে হয় তোমার চলতো, তোমার কামারে হরিণ দাবানো দার কয় মানে আজকে এই জায়গায় আমি বেশ আমার প্রতি সবার আমি মূল সাক্ষী না, আমার একটা কথা কর আজকে ভালো একটা পয়েন্ট রয়েছে না এই জায়গায়, আজকে আমার একটা দাম মূল্যায়ন বেশি না, সব কথা তার সামনে ভেদ দেখে আমি কইতে পারবো। ওই মশি আসছা মাঝ রাত্রি বাগান ভেঙে চলে যাচ্ছিল, সে আমি তো সে ভয়তে দেওদিন সেই জ্বর এসে কোনো দেখ খুব জ্বর 105 সাথে নিচে ডাউনই হচ্ছে না, জ্বর গলাও ভেঙে গেছে। আমি আসবো না তার মানে? তোর গাড়ি কিনে দিচ্ছি নে, তুই গোলায় ধরে নিবি, তুই আমার বাড়ি নিবি, বাড়ির আশপাশে আম গাছ জাম গাছ সেনে ঝুলে পড়লি হয়, আমি আরো তোর আগিয়ে দিই নে, তোর একটু ধরিয়ে দিই, তোর একটু উঁচু করে দিই, নিলে সুবিধা হয়। আর ওই রাত্রি তুই বাগানে কেত্তি মত্তি গেছিস, পুরা দুইজন সংসার পাতবে নিরিবিলি বাগান আগান ভাঙছিল, তুই ওর মধ্যে যে বাধা সৃষ্টি করেছিস, এই আসল অপরাধী তো তুই। আমার দোষ শেষ লাস্ট ফিনিশিং, তার বিচার মানে আমার দোষ। যাই হোক কুরমান শাহ, আমি একটা কথাই বলতে চাই, তোমাদের নিজের কেস এই সিম্পল কেসে এই মশিয়ারের না নাই ভালো ছিল, ওই রিজাউলের কোলে ওই সালিশটা করে দিয়ে যায়, যেন মিনিমাম ধর্ষণ না হলে হাসি হাসি কাঠ গড়ায় না দাঁড়ান করানো তামাতি আমার রায় কার্যকর হয় না। সেই সামান্য কোনো বাগান দিয়ে ভুক করে দৌড়ে বেড়েছে এই কেস নিয়ে মশারের মতো একটা লোকের না না মানে চারটে খানিক কথা বাড়ার কাজ করে এরা। অমশিয়ার তারপরেও নিজের এলাকার মেয়ে রাত্রি বাগান আগান ভেঙে চলে যাচ্ছিল, এ তো লিগাল পয়েন্টে নিজের গ্রামেরই মান সম্মানের প্রশ্ন দাঁড়ায়। তা কথা হচ্ছে যে মেয়ে হাজির হয়েছে, ছেলেও হাজির, তা মেয়ে গেরে গার্জিয়ান কই? মাসুদ বাইরেতে মেয়ে ছেলে নিয়ে এসে বাগানের মধ্যে এনজয় করতেছিস, কত বড় দুঃসাহস তোর, তোর তো পিঠের বাকল ছিঁড়ে ফেলে দেবো। দেখো মশিয়ার ভাই মাতুব্বার মানুষ, তুমি ভাও কথা কেন জানো মোটেও, বাগান আগান কিসির এনজয় করে বেড়ানো, রাত রাত কিসির এনজয় করে বেড়ানো, ও বাগান আমরা ডাইরেক্ট টার্মিনাল উঠতে চাইলাম, একবার ডাইরেক্ট বাচ্চা করে ওই চলে চাইলাম ঢাকায় যে দুজন মিলে সুখী শান্তি সংসার পাচ্ছি চাইলাম, একবারে দরকার আমরা গার্মেন্টসে কাজ কাম করে খেতাম, আমরা কিশোর আসলে কাজ করে বেড়াচ্ছি, প্রায় ওর সাথে আমার সম্পর্ক 7 দিনই মাথায় যায়, আমি রিস্ক নিচ্ছি একদম কন্টিনিউ 6 দিন 6.5 দিন আমার ওর সাথে সম্পর্ক বেড়ে আসে একদম ডাইরেক্ট, যত কষ্ট করেছি না ওর জন্য আমি। কিরে মাসুদ তোর এত বড় দুঃসাহস, তোর কথা হয়নি, ও মানা যায় না। সে মেয়ের মা বাপেরও তো ইচ্ছা যে দেখে শুনে মেয়েটা বিয়ে দেবে, তা মেয়ে যেহেতু চলে এসে বাড়ির পারে না, তার তো মিটাই গেল, বাড়ি পরে আমরা তোর দেখে শুনে বিয়ে দিয়ে দিতাম, খাওয়ার ব্যবস্থা করলে তো মেয়েটা মিটে যেত। তোমার হলে 6 লাভের কথা, পলিয়ে যাওয়ার কি দরকার? হ্যাঁ দেখো তো ওর বাড়ির থেকে মেনে নিচ্ছিল না, ওর বাড়িতে মানছিল না বলে তো আমি এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছি। ওর বাড়িতে যদি একবারে মেনে নিত তাহলে তোমার সর্বপ্রথম তোমার আমি কইনি আমার বিয়ের প্যান্ডেলে বসে আমার পাশে বসে নিবি ছাগলের লেগ পিস তুমি ভাঙতে দিতাম, তোমার মাথাও ভাঙতে দিতাম তোমার। তবে আমি কি পোল্ট্রি খাবানোর লোক নাই, আমি তোমার আগে রাখি না সবসময়। আমি খুব ভালো করেই জানি যে মশিয়ার কোন একটা জ্ঞানদামি নিয়ে বাধাবেই নে, এমনিতে চোখটা দেখে সেই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে চেহারা ছবি খুব ভালো। বিয়ে যদি না করে আর মাসুদের দরকার চোরমো সাজিয়ে লাতি মেরে খেদিয়ে দিবানে, সুযোগটা আমি নিবানি, এমনি আমার বিয়ে শাদী মাদি হচ্ছে না, একে হনে কাছে যেই বসি। ছোকরা ওই বেটের কলের মধ্যে তুই বসলি বাড়িয়ে কিন্তু কার পুঙা খাবাসি করে দিবানে, দূরত্ব বজায় রাখ। কাশেম ও কাশেম আমার হাত বান্ধা রয়েছে, নালি তুই তখন আমরা শুয়ে থাকিস বসার জায়গায়, আমার হবু বল তোর নাকি অনিবা ও তোমটা ওট আমার ওর কাছে ওট।
না মানে মশিয়ার ভাই ওই সেরাম কিছু না, এমনি মেয়েটার দেখে মনে হচ্ছে ও সেরাম শু থাকেন না, ভুক ভাগ করে জমিন জমিন দৌড় মারতে পারে, ওই জন্য এসে সাপোর্ট দিয়ে বসলাম। আমার মতো এরম কাশেমের ডিঙে চল যাওয়া মানে কি, ও ধরিয়ে ফেলে দিবা না আমি। হ্যাঁ মশিয়ারে, তুই শুনিস না উগার কাছে যে ওই মেয়ের নাম কি, মেয়ের বাপের নাম কি, মেয়ের গোষ্ঠীর নাম কি, তুই শুনিস নে, বসে বসে তুই মজা নে। যুবতী এদিকে আমার মুখে তাকাও, এদিকে আমার মুখে তাকাও, দেখি বুঝা যাচ্ছে না। এই তোমার বাসা কোথায় বলো দেখি, কোত্থেকে এসো তুমি? ও মশার ভাই শোনো, আমি ভালো একটা কথা করছি, এ কিন্তু খুব পদ্মাশীল মহিলা, পরেশগার মহিলা, একদম নিয়ম নীতি মেনে চলে, একদম ওই যা শোনার আমার কাছে শুনবা। ওর আমি আজকে চিনি নে, ওর আমি প্রায় টানা 7টা দিন 6.5টা দিন ওর আমি চিনি। ওর কাছে খবরদার কোনো কিছু শুনে না, ও মহিলা মানুষ কইতে পারবে না, আমার কাছে শোনো। তা নাই বুঝলাম রে মাসুদ। তা তরুণীর বাড়ি কোনে? তার মা বাপকে ফোন দে, আসতে বল, তোদের হাতে হাত রেখে আমি আবার একটা শুভ কাজ করতে চাই। আসলে মশিয়ার ভাই হয়েছে কি, আমি কিন্তু হাতে হাত রাখতে চাই, খুব ইচ্ছা হয়, ওই এখন হাতে হাত তো আমি আর চালিয়ে রাখতে পারি না। তোমরা বড় ভাইরা রয়েছো, ওই সেই কায়দা করে ওই তুমি আমার হাতটা ধরে ওর হাতের পারে দিয়ে আমাকে 2 দেহ আইটি এক করে দিবা, আমি এইটাই চাই। আর ওর বাড়ি তো এই দিকে না, ওর বাড়ি এই 5 পাড়ার ভিতরে না, আশেপাশের কোনো জেলায়ও না, ওই একবারে 150, 200, 250 কিলোমিটার দূরিত্বে সে কত পথ পাড়ি দিয়ে আমার প্রেমের টানে মাসুদের কাছে আইছো। তুমি বুঝতে পারছো, তুমি আমার একটাই অনুরোধ মিয়া ভাই, তুমি আমার 2 জনের আইটি এক করে দাও। ছেড়ে ভাই, তাও এরা সোন না, চুটকা না, ডাকাত না, এরা তো প্রেমিক, এদেরকে এভাবে বাইন্ধে রাখিস কা? খুলে দে, আমি নিজেই মাসুদ তোর হবু বউকে হাতে হাত রেখে বিয়ে পড়িয়ে দেবো। তা দিচ্ছি তো। ও মানি তুই বিয়ে করবি ভালো কথা, তাও সার্টিফিকেট নিয়ে আছে। আমি ওসব খাতা কলম স্বাক্ষরপত্র ওসব বিশ্বাস করি না, সার্টিফিকেট কিছু বিশ্বাস করি না। আমাদের মনের সাথে মন মিলে গেছে, এইটাই হচ্ছে বড় কথা। তো ওই এখন তোমরা যে কোনো কায়দা করে পারো, আমার হচ্ছে মৌখিক কায়দা করে দিলেও দিয়ে আমাকে 2 জনে রাগ করে দাও। সেই সুদূর 200-250 কিলোমিটার দূরে তাই আছে, তুমি বুঝতে পারো কিছু? বিয়ে করতে গেলে তো সার্টিফিকেট লাগবে, আর তা যদি না হয় তার বাপের কাছে ফোন দেখো, ওই জন্ম সময় হইলে যে স্ক্রিনশট মেরে কুরিয়ার করে পাঠাই দিতি। তাই ফোনে স্ক্রিনশটটা নিয়ে নাও। না ওই আব্বা যদি জানতে পারে তাহলে এখানে আমি আসি, তাহলে মনে করো আমার নিয়ে যাবে না, তোমার সাথে আমার আর বিয়ে দেবে না। তুমি বুঝার চেষ্টা করো, উনার কাছে বললিয়ে না, এসব নেওয়ার চেষ্টা করে না। না সত্যি কথাই তো মানুষ বলে বিশ্বাস করতে হয় না, আগে তুমি আর আমি এক হই তারপরে। না না, ও মোটেও না, তোমরা আমার খবরদার জন্য সর্বনাশ করার চেষ্টা করে না, খবরদার করে করছি, যাতা কষ্ট করে ওর আমি পাইছি পুরো টানা 6.5টা দিন প্রেম করে। ও আমার কাছে চলে আসে শুধু 200-250 কিলোমিটার দূরিতে। খবরদার জন্য কাজ করে না, ওর বাপরা শুনলি থানা পুলিশ করবে না, কেস কাটাই করবে না, ওর ভিতরে আমার জ্বর কাঁদে নেই। খবরদার করে করছি, কিন্তু আমাকে দুজনে ভালো এক করে দাও, নাহলে আমাকে ছেড়ে দাও, আমরা দিয়ে এক হয়ে যাবা না। দেখতে না ওই দেখো আব্বা, বিয়ে নিয়ে এই ভরা মজলিসি কি কায়দায় কথা চলতেছে, আর সেই জায়গায় একটা মোটরসাইকেল নিয়ে কত কথা কত কি হয়ে গেল। তুমি মিনিমাম একটা মোটরসাইকেল নিয়ে কথা হলে কই পাইতে, যখন মোটরসাইকেল তুই এখন কিনিস না, তুই ওই বিয়ে কর, না হলে ওই তোর এখন বিয়ে করার দরকার নেই, তুই এখন মোটরসাইকেল কেনে, তুমি আর মধ্যেই যেতে চাও না। আরে মান্নাই নে, তুই তো আমার বুঝতেই চাইস নে। আমার চিন্তা ভাবনা কত দূর তো আমার আগিয়ে গেছে তুই জানিস। আমি মনে মনে ভাইবেই ফেলেছি যে মান্নানের আমি বিয়ে দেব, আর তার শ্বশুর বাড়িতে কিছু আর আমি কিছু দিয়ে মান্নানের একটা গাড়ি কিনে দেব। কিন্তু তুই তো আমার বুঝিস নে, আমার পরিকল্পনা অনুযায়ী তোর কোনো ধারণাই নেই। ও গো তোমরা একটু থামো দিন। মাসুদ ও মানি, তুই যে ওর বিয়ে করবি সে কাগজ পাতি মাতি তো কিছু নিয়ে আসেনি, আবার ওর বাপের পরিচয় তুই জানিস নে, বাড়ি কোনে সেটাও মনে হয় ভালোভাবে তুই জানিস নে। আমার মনে হচ্ছে ও নষ্ট মহিলা, ও ভালো না,
তোর কিডন্যাপ করে নিয়ে যাবে। আসলে ওর পরিচয়টা কি? আজ প্রথমবার কইলে, দ্বিতীয়বার যদি তুমি কও এখনই ব্যবস্থা হয়ে যেত। শুধু তুমি খালু বলে রিজাউল খালু আর বান্দার এস আমার গা হাত পা না হলি। ওর পরিচয় নিয়ে খবরদার কিন্তু কথা তুলবা না। ওর কি পরিচয় হবে? ওর সবচেয়ে বড় পরিচয় হবে ওর আমার বউ হতে চলেছে। সবচেয়ে বড় পরিচয় এখন তো ওর এইটা হবে। ও মাসুদ, ওরকম একটা মহিলা আমার পরিবারে থাকলি দেখতিস আমি কি করতাম? এই ভরা মজলিসি কাইটে হয় কুকুর দেখাতাম না নদী ভাসিয়ে দিতাম। তোর আমি এখনো ভালো হয়েছে খুঁজছি, ও মহিলা কিন্তু ভালো না। তুই কিন্তু হতে পিছিয়ে আয় মাসুদ, এখনো সময় আছে। নাই তুই মরলি। তাই তো ওগো, তুমি সত্যি কি মেয়ে? তাহলে কদিনই এক পোয়া গরুর গোশে কট্টুকলো বন্দিত হয়। মশাই স্যার, তুমি বুঝছো আমি বিষয়টা দেখতেছি। এই মহিলা, তোমার নাম কি? তোমার পরিচয়টা কি? আর কোনটাই আছো? তোমার বাপের নাম কি? তাড়াতাড়ি কও, নাই মুগুর নিয়ে এসে তোমার কিন্তু ঠ্যাং ভাঙিয়ে ফেলে দিবা না। রিজাল খালু তুমি আছো, ও তো উত্তেজিত জোরে কথা কেনা? এমনি খুব ভয় পাই, নরম মানুষ, আরো তোমার জোরে কথা শুনে ভয় পাবে না। ওর আমি আজকে একটা চিনি নাই, ওর আমি পুরো 7টা দিন ধরে চিনি। ও আমার যদি ভালোই না বাসবে তাহলে এ কাজ করবে কেতি। খবরদার করে করছো, ওর দিকে যেন কোনো দিয়ে না। ওর যদি কোনো কিছু করতে হয় তাহলে আমার উপর দিয়ে কিন্তু করতে হবে না, আগের থেকে দিলাম। আর যদি তোমরা না পারো আমাকে 2 হাত এক করে দিতে, তাহলে আমার কাজ করতে আমার কাজ আমি করে নিচ্ছি। খামা খাও, ও আঙাজ দিয়ে কথা কেন? ও ভাই হবে না, নরম মানুষ। দোস্ত রিক্স নিয়েছ বন্ধু। তাহলে আর কি, তোমাকে স্বাগতম। আর তোর জন্য তো কিছুই করতে পারলাম না। ওই তাহলে ওই তোর বিয়ের পাঞ্জাবি আর শাড়ি, তোর বউ শাড়ি আমি কিনে দিবা নাই, আমারটা পড়ে দাস। আব্বা হয় আমার দ্বারা পাঞ্জাবি কেনার দরকার হয়, 2000 টাকা দিয়ে দিন একবারে। এ মান্না নে, তুই চুপ কর। ওরে নেটা তুই ঘরে টানিস নে। আমি তোর বিয়েতে পাঞ্জাবি মুকুট টুকুট সব কিনে দিবা নে, তোরটাই তুই পয়সা নে। খালিশ মিটে গেল। মাসুদ, আমি তোর এমনি খুব ভালো জানি, আমি চাই না যে তোর কোনো ক্ষয়ক্ষতি হোক। তুই আমার উপরে দায়িত্বটা দিয়ে দে। ওর আমি হাত পা ভেঙে গুড়িয়ে ফেলে দিচ্ছি, ও হুল পাড়িয়ে খুঁজে দেবে না। ওর বাড়ি কোনে, ওর বাপের নাম কি? না মাসুদ, আমরা সবাই তোমার খুব ভালোবাসি না। এত বড় একটা ডিসিশন না দেখে তুমি আজ সে মেয়ের দেখো নি, মেয়ের বাপের পরিচয় জানো না, তার হলো জ্ঞাতি গোষ্ঠী জানো না, তুমি হুট করে একটা সিদ্ধান্ত নিতে পারো না। হাজার হলে তুমি আমার গ্রামের পুলা না, তোমার কি আমি ক্ষতির ওই চুলের মুখে ঠেলে দিতে পারি নাকি? ওই পরে আমরা ফেসে যেতে পারি। মেয়ের মিনিমাম 1 কপি ছবি তুলতে হবে। যে এলাকায় আইলো আমরা দেখিলাম এই অমুকের সাথে এই ছিল, তারপরে তার মা বাপকে আনা হোক, তারপরে তোমাকে হাতে হাত রাখবো। দরকার হয় প্রশাসন আমি নিজে কল দিই না, কোনো ডিস্টার্ব হবে না, আমি লাইন করে দিবা না। তারপরেও আমরা মেয়েটাকে দেখতে চাই যে সে কি মেয়ে নাকি ছেলে, আগে আমরা দেখে নি শিওর হই। তাই তো আমি আগেতে দেখতে পারতাম, কিন্তু ওর কাছে তো টাচ ফোন ছিল না। যাই হোক, ওই মশিয়ার ভাই, ওই ও খুব মায়াবী, ওর কথা শুনে বোঝা যায়। তা করছি যে তাহলে ওই ওর মুখের কাপড়, মানে ওর মুখটা আমি তো নিজে হাতে খুলে দেখতে পারি না, মানে ওদের মায়াবী চোখ। আমি ওই সরাসরি দেখবো তো বটেই, কিন্তু কাছে তো যদি প্রথম স্পর্শ আমি করে যদি খুলে প্রথম মুখটা যদি দেখি, তাহলে ওর ওই মায়াবী ভরা চোখ দুটো মুখটা দেখে আমি তো ওই বেহুশ হয়ে নরম হয়ে পড়ে যেতে পারি আমি। তাই করছিলাম আমার খালু রিজাউলি প্রথম ঘুমটাটা বলতে ওই মুখটা খুলে দেখুক, আমি দূরে একটু দেখলাম, নাহলে আমি কাছে থাকলে আমার স্টকে যেতে পারে। আমার দায়িত্ব দিয়েছে, দেখি তোমার মুখটা দাও। ওরকম করতেস কাজ দাও না, কি করে? আমার খালু তোমার খালু শ্বশুর, তোমার খালু শ্বশুর সে। ও মশিয়াচ্ছা, এ তো আমার বউ আমেনা। ও আমেনা, তোর এই অবৈধ সম্পর্ক কতদিন ধরে, আর আমি যে তোর কল দিতাম এই জন্য ওয়েটিং পাতাম। তুই কি ক্ষতি করলি? ও আমেনা,
মালটা রিজাউলির মাথায় পানি দে। খুব বজ্জাত মহিলা, তোলে তোলে এত দূর গেছে তা তো জানি না। ছি, নিপাক যা কইরম দুশ্চরিত্রহীন মহিলা, ওদিকে আর তাকাবই না। বাড়া করতে বললাম, ও তো দেখে আমার রিজাউল স্যার বউ, আমার তো শাসি ভাই। আমি পাথর বইতে গেলাম। ও খালা, খালা, ও নো, ও খালা, খালা, ও খালা, খালা, ও খালা, খালা। ও মশিয়াসা, তুমি আমার দুর্বল ভাইব না। আমি এনে শুয়ে বুড়ে ভাবলাম এ বউ আমি আর নেবো না। তোমার দরকার আমি 10,000 টাকা দিচ্ছি আর মুরগি একটা মার বানে। এ বউ আমার বাড়িতে দূর করো, এ বোর বাড়া আমি নেবো না। হ্যাঁ, ছাপাবে না ওরম 10,000 টাকার পোল্ট্রির মুরগির মাংস। আমি মনে করলাম পরবর্তী দায়িত্ব তোর কাছে দেব। তুই আজকে পাটপুট নিছিলি, মনে করলাম মাতুব্বার হিসেবে আমার পরে তোরই মানাই। নিজের মধ্যে সালিশ না বাড়া করবে না, তোরা করি গে যা। ও তোর বউ তুই বুঝবি, আমার কি তোর মানে হাঁটিস না কা। তুই যেন আমার বাড়িবার খবরদার যাইস না। আমি না আমার বাড়ির 30 মানে যাস, তোর কপালে দুঃখ আছে। মানুষ মানুষের সাথে এরম কাজ করে কোনোদিন? মানুষ মানুষের সাথে কাজ করে?